ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে ২৯৭ জন। এর মধ্যে ৫৯% পেশা হিসেবে ব্যবসা উল্লেখ রয়েছে নির্বাচনী হলফনামায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যা ছিল ৬৭%। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত অনুষ্ঠিত ৬টি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে অর্ধেকের বেশি পেশায় ব্যবসা। ব্যবসায়ী তো আমাদের এই যে সংসদের অধিকাংশ সদস্য হবে এটাই স্বাভাবিক, কারণ রাজনীতিটা হয়ে গেছে ব্যবসা। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চরম অবক্ষয় হয়েছে। রাজনীতিটা এখন জনকল্যাণ নয়, তাদের জন্য ন্যায্য সুযোগ সুবিধা থাকতে হবে। তেমনিভাবে ব্যবসায়ীরা যাতে কোনো রকম মানুষের স্বার্থহানি না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। সংসদে বেশিরভাগ ব্যবসায়ী হওয়া সত্ত্বেও বছর জুড়ে ব্যবসা বান্ধব পরিবেশের অভাবের অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। নতুন সরকারের আইন প্রণেতারা যেন অর্থনীতিকে টেকসই করার উপযুক্ত নীতি কাঠামো তৈরি করেন সেই দাবি তাদের। সামগ্রিকভাবে দেশের আইনগুলোকে যেন ব্যবসা বান্ধব করা যায় সেই বিষয়ে আসলে ওনাদের লক্ষ্য রাখা উচিত, কারণ ওনারা কোন পেশা থেকে গেছেন সেটার থেকে দেশ আগে প্রাইভেট সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা ব্যবসা বান্ধব দুর্নীতিমুক্ত পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন দরকার। আর ৮.৫ মাস পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার পর উত্তরণকে টেকসই করতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কোনো ব্যক্তিকে মাথায় রেখে, কোনো গোষ্ঠীকে না মাথায় রেখে, কোনো ব্যবসায়িক গোষ্ঠী যাতে ব্যক্তিগতভাবে কোনোভাবে বেনিফিটেড না হতে পারে, অর্থাৎ সামগ্রিকভাবে যাতে দেশের কল্যাণ হয়, দেশের বিনিয়োগের পরিবেশ একটা সুষ্ঠু পরিবেশ থাকে, যাতে সৎ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী তারা যাতে ব্যবসা করতে পারে। বিদেশি বিনিয়োগ আকর্ষণেও সরকারকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ ব্যবসা ও অর্থনীতি সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।